আসসালামু আলাইকুম। আমরা আসলে এই বিগত 19/3/2024 তারিখে সাতকানিয়ায় তেমোহনী এলাকায় বা সাতকানিয়া একটা অঞ্চল এলাকায় উর্বর জমির টপসয়েল কেটে নেওয়া হচ্ছিল রাতের অন্ধকারে, এবং এক মানে কিলোমিটার থেকে কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে যে কিছু কিছু ব্রিক ফিল্ড, অথরাইজড আনঅথরাইজড যাই হোক না কেন, এদের মাটি সরবরাহ করা, ওখানে মাটি সরবরাহ করার জন্য বিভিন্ন উর্বর জমির টপসয়েল কেটে নেওয়া হচ্ছিল। এবং যেটা এই যে বিষয়টা যেখান থেকে কাটা হচ্ছিল তার পাশে কাছাকাছি ছিল এই কক্সবাজারের নতুন রেল লাইন। যাই হোক, এই বিষয়ে আমরা 19/3/2024 অনারেবল হাইকোর্ট ডিভিশন একটা রিট পিটিশন ফাইল করি এক পিটিশনের পক্ষে। তো ওই রিট পিটিশন আমরা শুনানি অন্তে অনারেবল হাইকোর্ট ডিভিশন এর আগে আমরা পরিবেশ অধিদপ্তরকে একটা চিঠি দেই সমস্ত বিষয় উল্লেখ করে। তো পরিবেশ অধিদপ্তরের চিঠিটাকে 30 দিনের মধ্যে ডিসপোজাল করতে বলে, এবং সাথে এই যে আনঅথরাইজড বা পরিবেশ সার্টিফিকেট ছাড়া যে ব্রিকফিল্ডগুলো চলছে সেটা কার্যক্রম বন্ধ করতে বলে। এবং সাথে যে রেসপন্ডেন্টস যাদেরকে আমি আমার রেসপন্ডেন্ট হিসেবে আমি অন্তর্ভুক্ত করেছি রিট পিটিশনে, যারা এই ড্রেজিং করে মাটিগুলো কেটে নিচ্ছে, তাদেরকে ইমিডিয়েটলি মাটি কাটা বন্ধ করার জন্য নির্দেশ দেয়। এটা হলো 19/3/2024 এটা, এবং ওই দিনেই এই মামলাটা 23/4/2024 ফিক্স করে শুনানির জন্য। তো আজকে এটা কার্যতালিকায় ছিল। তো আজকে এবং গতকালকে আমরা অনারেবল হাইকোর্টের দৃষ্টিতে এনেছিলাম যে এই অর্ডার যাওয়ার পরেও কোনো ধরনের ড্রেজিং বা মাটি কাটা বন্ধ হচ্ছে না। আমরা কিছু ক্লিপস কোর্টকে আমরা দিয়েছি, এবং সেই দেখা গিয়েছে যে রাতের অন্ধকারে মাটি কাটার অব্যাহত রয়েছে। যে অবস্থা তৈরি হয়েছে এখানে কোনোভাবেই এই যে যারা গরিব কৃষক তাদের জমিতে কোনোভাবেই চাষ করার উপযোগী হিসাবে এটা ব্যবহার করতে পারবে না। তো গতকালকে বিষয়টা অনারেবল হাইকোর্টের দৃষ্টিতে আনার পর এটা আজকে ফিক্স ছিল, এবং গতকালকেই 4 জন যে দায়িত্বপ্রাপ্ত 4 জন অথরিটি, চট্টগ্রামের ডেপুটি কমিশনার, পুলিশ সুপার, সংশ্লিষ্ট থানার ওসি এবং সংশ্লিষ্ট থানার ইউএনও মহোদয়কে আজকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজকে তারা উপস্থিত হলো, এবং তাদেরকে আজকে আমরা শুনানি করলাম এবং বিষয়টা তাদেরকে অবগত করলাম, এবং সেটাও তাদেরকে বললাম যে এখানে কিভাবে কি ঘটনা ঘটছে। এর আগে একটা পিবিআই একটা তদন্ত করেছিল, সেই তদন্ত রিপোর্টও আমরা কোর্টকে আজকে দিলাম যে এখানে মাটি কাটাটা কিভাবে হচ্ছে, কার মদদে হয়, কিভাবে হয়, এবং সম্পূর্ণ বিষয় আজকে আমরা কোর্টকে জানালাম। এবং ওখানে কিছু সুপারিশ ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত যে ওই রিপোর্ট 7/3/2023 রিপোর্টটা সাবমিট হয়েছে, কিন্তু আসলে ওই রিপোর্টের প্রেক্ষিতে কিছু হয়নি। তো যাই হোক, আজকে আদেশ দিয়েছে কোর্ট। ওদের বক্তব্য, ওনাদেরকে কোর্ট কিছু কোর্টের কিছু সিদ্ধান্ত দিয়েছেন, এবং তারাও শুনেছেন। তারাও বলেছে যে কোর্ট বলেছে যে এই যে ড্রেজিংকৃত যে জমিগুলো আছে, সেই জমিগুলোকে পলিমাটি দিয়ে ভরাট করে কৃষি বান্ধব করা যায় কিনা সেরকম একটা ব্যবস্থা করার জন্য। তার প্রেক্ষিতে ওনারা বলেছেন যে এই যে ঘটনাটা অনেক বছর ধরে চলছে এবং প্রায় একদম খাল বা নদীর মতো হয়ে গেছে, এটা পলিমাটি দিয়ে কীভাবে ভরাট হবে সেটা হয়তো নাও হতে পারে, তবে কিভাবে সম্ভব, কিভাবে ভালোভাবে কৃষি বান্ধব করা যায় সেই ব্যাপারে কোর্ট ওনাদেরকে বলেছে এটা ব্যবস্থা নিতে। আর একটা বিচার বিভাগীয় তদন্ত করার জন্য কোর্ট নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের লার্নেড চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাহেবের নেতৃত্বে, এবং 30 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলেছে যে এই যে ঘটনাগুলো ঘটছে কিভাবে হচ্ছে এবং যারা এখানে জড়িত
তাদেরকে বিচারের আওতায় এনে এই যে মাটি কাটার বিষয়টা চিরতরে বন্ধ করে অন্তত গরিব কৃষকদের জমি তাদেরকে ফিরিয়ে দাও, তাদেরকে কৃষি বান্ধব করে ফিরিয়ে দেওয়ার জন্য কোর্ট বলেছে। ওনারা বলছে দীর্ঘদিন ধরে ওই ব্রিকফিল্ডের সাথে জড়িত বা ওখানে যে কিছু দুষ্কৃতিকারী যারা আছেন তারাই আসলে মাটিটা কাটছে, কিন্তু এখানে কোনো ওনারাও আইডেন্টিফাই করতে পারছে, কিন্তু ওনারা মোবাইল কোর্ট পরিচালনা করে কিছু কিছু লোকদেরকে শাস্তির মানে কারাদণ্ডের আওতায় আনছে। এটা পুলিশের বক্তব্য সন্তোষ কোর্ট পুলিশ প্রশাসনকে বলেছে যে যেহেতু একটা বিচার বিভাগীয় তদন্ত কোর্ট দিচ্ছেন, সেহেতু আমার মনে কোর্ট এটা আশা করছে ওনাদের কাছে যে পরবর্তীতে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিশ্চয়ই পুলিশ সুপার গ্রহণ করবেন। পরিণতি ভোগ করতে হবে বলছে যে বিষয়টা হলো যে কোর্ট এটা দৃষ্টিতে এনেছে যে দেশের সম্পদ এভাবে নষ্ট হলে এটা দায়িত্ব সবার, এবং এটার সাথে যারা এই যে দেশের সম্পদ নষ্ট করার পিছনে যদি যারা থাকবে তাদের তো কঠিন পরিণতি ভোগ করতে হবে, এবং যদি প্রশাসনও যদি এই বিষয়গুলা বিষয় নিয়ে যদি প্রয়োজনীয় ব্যবস্থা না হয় তাদের ব্যাপারেও সিদ্ধান্ত আসবে। এই বিষয়টা হলো যে আমরাই এটা কোর্টের দৃষ্টিতে এনেছি, যেহেতু আমরা স্থানীয় পিটিশনার লয়ার হিসেবে আমরা স্থানীয়ভাবে আমরা কিছু ইনফরমেশন পেয়েছি। এই বিষয়গুলো কিন্তু কোর্টকে আমরা ইনফর্ম করেছি। আমাদের এই বিষয়ের উপরেই কোর্ট ওনাদেরকে এই বিষয়গুলো জানিয়েছে যে আসলে বিষয়টা হলো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই কৃষি জমির উপরে তো অনেক বেশি এমফাসিস যে কৃষি জমি যাতে কোনোভাবে নষ্ট না হয়, যে এই যে নদীর মতো ঘটনাগুলো ঘটছে, কাটা হচ্ছে, সেই বিষয়ে আসলে যেহেতু আমাদের উদ্বেগ প্রকাশ নিশ্চয়ই করেছে, কারণ যে বিষয়গুলো হয়েছে আমার যে আকার ধারণ করছে, যে চিত্র দেখেছে কোর্ট, সেটা তো উদ্বেগ প্রকাশ করার মতো বিষয়। তো যাই হোক, আমরা আশা করছি যে অনারেবল হাইকোর্ট ডিভিশনের যে অর্ডার বা নির্দেশ সেটা সম্পূর্ণভাবে বাস্তবায়িত হবে, এবং পরবর্তীতে আমাদের এই গরিব কৃষকরা তাদের জমি কৃষি বান্ধব হিসেবে ফেরত পাবে, এবং আমার মনে হয় যারা আজকে উপস্থিত ছিলেন তারা এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।